এ নিয়ে আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফখরুল শাহীন। ফখরুল, দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয়েছে, যাত্রী উপস্থিতি কেমন, কর্মকর্তারা কি বলছেন? আমি এখন আছি রংপুর রেলওয়ে স্টেশনে। একটু আগে কিন্তু একটি লোকাল ট্রেন এখান থেকে ছেড়ে গেছে, আমরা সে খবর পেয়েছি এবং আমরা জানতে পেরেছি যে একটু পর আবার আরেকটি লোকাল ট্রেন আসবে, যেটি দিনাজপুর থেকে লালমনিরহাট যাবে এবং যাওয়ার সময় যে স্টেশনগুলো আছে সেগুলোতে দাঁড়াবে, যাত্রী ওঠানামা করবে। এবং আমরা সকাল থেকেই দেখছি, খোঁজখবর রাখছি এখানে রেলওয়ে স্টেশনে যাত্রী সংখ্যাও কিন্তু উপস্থিতি সন্তোষজনক বলা যায়, যদিও আগের স্বাভাবিক দিনের মতো অতটা যাত্রী নেই, তবে সন্তোষজনক। এবং তারা যে টিকিট কাটছেন লাইনে দাঁড়িয়ে এবং তাদের তেমন কোনো অভিযোগও কিন্তু নেই। এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘদিন পর এই ট্রেন চালু হয় তারা অনেক খুশি। কর্তৃপক্ষ বলছে যে যাত্রীরা সুন্দরভাবেই কিন্তু ট্রেনে উঠতে পারছেন এবং যেতে পারছেন, এর কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং নিরাপত্তার যে বিষয়টি সেটিও কিন্তু জোরদার আছে এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে না তেমনটি কিন্তু জানিয়েছেন। তবে এই রংপুর রেলওয়ে স্টেশনে আমরা সকাল থেকে যেটি দেখছি, যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি এবং এখনও দেখছি, সেটি হচ্ছে যে বিদ্যুৎ থাকা সত্ত্বেও যে যাত্রী ছাউনিতে যে ফ্যানগুলো আছে এগুলো এখনও চালু করা হয় নাই। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু যাত্রী সংখ্যা কম, এই কারণে বিদ্যুতের অপচয় রোধে এই ফ্যানগুলো চালু করা হয়নি। তবে যাত্রীরা বলছেন যে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু দ্রুত চালু করা হয় এবং সব ধরনের ট্রেন যেন চলে, এ দাবি যাত্রীরা কিন্তু জানিয়েছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। রাব্বি। ফখরুল, আপনাকে ধন্যবাদ।